আমি জেনে শুনে নিজের মুখে কৃত্রিম তিল লাগিয়েছিলাম যাতে আমাকে দেখতে কুৎসিত লাগে। এর কারণ ছিল আমার বাবা মা এক পক্ষাঘাতগ্রস্ত ধনী ব্যক্তির সাথে আমার বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আমার পছন্দ নয় এমন কাউকে বিয়ে করার ব্যাপারে আমার মনে এক ধরনের জেদ কাজ করছিল। তাই প্রথমবার যখন আমি সেই ধনী ব্যক্তির বাড়ি গেলাম তখন আমি অনেক সাধারণ এবং কিছুটা ঢিলে ঢালা পোশাক পরেছিলাম, কিন্তু বাড়িটি দেখেই আমি মুগ্ধ হয়ে যাই। তবে সবচেয়ে অবাক করা বিষয় ছিল সেই পক্ষাঘাতগ্রস্ত কোটিপতি ব্যক্তিটি অনেক হ্যান্ডসাম ছিলেন। তাই আমি তাকে জানার চেষ্টা করার সিদ্ধান্ত নিই। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে এখনই কমেন্টে লিখুন লাভ, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন এবং ভিডিওটিতে একটি লাইক। ভেবেছিলাম সে আমাকে অপছন্দ করে ঘর থেকে বের করে দেবে, কিন্তু সে আমাকে কাছে টেনে নিল এবং চুম্বন করলো। পরের মুহূর্তেই সে বুঝতে পারলো আমি কুৎসিত সাজার নাটক করছি। সে আমার চশমা আংশিক ভেঙে ফেললো এবং আমাকে ঘর থেকে চলে যেতে বলল। পরের দিন আমি রাগের মাথায় তার কাছে ক্ষতিপূরণ চাইলাম। সে অবাক করে দিয়ে আগেই একটি নতুন চশমা বানিয়ে রেখেছিল এবং $10 মিলিয়ন বিনিময়ে একটি অনুরোধ করল। কিছু বুঝে ওঠার আগেই সেখানে এক কুচক্রী নারী হাজির হলো যে তাকে খুব পছন্দ করত। সে জানতে চাইল কেন সে আমাকে বিয়ে করলো। লোকটি শান্তভাবে উত্তর দিল যে সে এমন কাউকে বিয়ে করেছে যাকে সে পছন্দ করে। আমি ভাবলাম, এক রাতের মধ্যেই কি সে আমাকে ভালোবেসে ফেলল? সেই কুচক্রী নারীটি লোকটির বাড়িতে পরিচারিকা বা মেইড হিসাবে কাজ করার প্রস্তাব দিল, যাতে সবসময় তার পাশে থাকতে পারে, কিন্তু সে প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করল। পরে আমি বুঝতে পারলাম লোকটি আসলে আমাকে ঢাল হিসাবে ব্যবহার করছিল, যাতে সেই কুচক্রী নারীটি তাকে আর বিরক্ত না করে। তবে যখন আমি বাইরে বের হতে যাচ্ছিলাম তখন হঠাৎ আমার সাবেক প্রেমিকের সাথে দেখা হয়ে গেল, যার সাথে 3 বছর আগে আমার বিচ্ছেদ হয়েছিল। কিছু ভাবার আগেই সে আমাকে জড়িয়ে ধরল এবং জানালো যে সে আমাকে অনেক মিস করছিল। ঠিক সেই মুহূর্তে আমার স্বামী আমাদের দেখে ফেলল। পার্ট 2 দেখতে চাইলে এখনই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করবেন।